হরিণী কালার একটা লাল মহিষ, জি মানে এটা হলো আনকমন, আমি কেউর কাছে দেখিনি আমার কাছে ছাড়া। যারা 630 টাকা কেজি গোস বেচে, ডাক্তারের না ওদের গোষ্ঠী ল্যাপটপে পরীক্ষা করায় দেখবেন ওদের গোস্তে পানি আছে কিনা। গাবতলী থেকে গরু কিনে আনি, আমরা বেচতে পারি না, ওরা বেচা ফেলায়। আর কি হইলে কয় নগদ টাকা, আমরা কি টাকা ছাড়া গাবতলী যাই কইবেন জাম করে কিনা দিতে, নাইলে ওদের গরু এখান থেকে আপনাদের সামনে জব করামু, দেখবেন কয়টা কেজি পড়ে, তখন বুঝতে পারবেন। তাছাড়া আপনি জীবনে বুঝতে পারবেন। মেহেন্দি যে লাগায় না না না, এটি কোনো, এটার কালারই এরকম না ভাই, এই যে দেখেন ভিতরে না না কিছু নাই, এটা পশমে। আমি পানিটা ধুইয়া দিতাছি, দেখেন দেখেন কোনো কিছু দেখেন নাকি? এই দেখেন বড়ের কথা, মানে বড় হলো কয়জনই তো কইছে, অনেক কারে থিয়া কারে দিব চিন্তা আমরা করতেছি অনেক। আর যার লগে ভালোবাসা বেশি হারে দিয়ে দিন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই পুরোটা নিবেন। না না পুরোটা না, তাহলে হেডেলে দিব না, অসুবিধা নাই, তাহলে ভাগযোগ করে সবাই দিন। দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আজ 10ই ডিসেম্বর, রোজ বুধবার 2025। আমরা চলে আসছি মণিপুরের যে হাশেম গোস্ত বিতান, পূর্ব মণিপুর বাবা হুজুরের মসজিদের পাশেই যে দোকানটি, সেই দোকানে চলে আসছি এবং এখানে একটা চমৎকার মহিষ উনি এনেছেন। একটু কালারটা দেখুন, মাশাআল্লাহ। মহিষের যে সচরাচর কালার হয় সেই কালার কিন্তু এই মহিষটার মধ্যে নেই, একটু ব্রাউন কালারের মহিষ। এবং এই মহিষটা কিন্তু বিক্রি হবে 12ই ডিসেম্বর শুক্রবার, অর্থাৎ আগামী পরশু দিন। যারা কাছাকাছি পয়েন্টে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন এরকম একটা মহিষের মাংস সংগ্রহ করার জন্য। এবং দামটা আমরা আপনাদেরকে ওনার সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি। সাধারণত একটু কম দামি মাংস বিক্রি করেন। হাশেম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। এই এরকম একটা সুন্দর মহিষ কোত্থেকে আনলেন আপনি? ভাই এই মহিষটা আনছি গাবতলী থেকে। তাই? এটা হলো আপনার হলো লাল হরিণী মহিষ। এটা হরিণ মহিষ? জি, হরিণী মহিষ এটা। আচ্ছা ভাই, এটার নাম দিলেন হচ্ছে হরিণ মহিষ। তো এই হরিণ মহিষের দাম কেমন পড়লো ভাই? এটা আনছি ভাই 2,13,000 টাকা দেয়। এই মহিষ সহজে পাওয়া যায় না, বুঝছেন? আল্লাহ ভাগ্যতে মিলাই রাখছিল, এটা পাইছি, নিয়ে আইছি। যে সবাই তো অনেক পদের এই মহিষ কাটে, কিন্তু এই মহিষ জি আমি কেউর কাছে দেখিনি আমার কাছে ছাড়া। তাই? হ্যাঁ, সবাই তো একটু গোলাপি মহিষ আনে, অ্যালবিনো আনে, আপনি একবার ব্রাউন কালার। হ্যাঁ, আমি নিয়ে আসছি হলো মনে করেন যে হরিণী কালার একটা লাল মহিষ। জি, মানে এটা হলো আনকমন, এটা কেউর কাছেই নাই। বাহ। আর আরেকজনের কাছে আছে, আমার এক বন্ধু আছে যাত্রাবাড়ি, জি ওইখানে আছে, ওর কাছে একটা আছে। আচ্ছা, ও একটা নিছে, আমি একটা নিছি। মাসুম ভাইয়ের কথা বলছেন? না, মাসুম ভাইয়ের কথা না, সবুজের কথা বলতেছে। আমার এক বন্ধু আছে সবুজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাত্রাবাড়িতে আছে, ওর দোকানে শুক্রবার দিনে এরকম একটা মহিষ কাটবে। আচ্ছা, ওই মহিষটা কিনছে ওই 2,25,000 টাকা দিয়া। আচ্ছা, আর আমি আনছিল 2,10,000 দিয়া। 2,10,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, কেমন পাকনি করে আনছেন মহিষটা? মহিষটা মনে করেন যে আমি তো হিসাব করতেছি 6.5 মণ। জি, 6.5 মণ? জি জি জি, মহিষটা 6.5 মণ। মাংস কত করে বিক্রি করবেন চিন্তা? মাংস চিন্তা ভাবনা করতেছি, এটার গোস্ত একবার চিন্তা করতেছি 800 টাকার বেচার চিন্তা করছি, আবার চিন্তা করছি যদি 6.5 মণ হয়ে জায়গা 20 টাকা করে কেজি প্রতি ডিসকাউন্ট। আচ্ছা, আর যদি কেউ 10 কেজি নেয় তাহলে 750। আচ্ছা, তো পাকনি ধরে অ্যাকুরেট একটা দাম বলে দিলে হয় না? অ্যাকুরেট আমরা খুচরা নরমাল 780 টাকা কেজি। না, 800 টাকা বললেন যে? না, 800 টাকা যদি এটা বেচার দরকার 800 টাকা কেজি, কিন্তু 800 টাকা কেজি বেচুম না, 780 টাকা। 780 টাকা। আর যদি কেউ 10 কেজি নেয়, জি, 750 টাকা কেজি দিম তারে। বাহ বাহ, চমৎকার, ওটাই জানতে চাচ্ছি। এইটাই করে দিম তারে। যাক, মাশাআল্লাহ। জাত সম্পর্কে কোনো ধারণা পাইছেন কিনা ভাই? এইটা হলো আপনার লাল হরিণী মহিষ বলে। এটা লাল হরিণী মহিষ? লাল হরিণী মহিষ এক গৃহস্থর বাড়ি ছিল, গৃহস্থ বাড়ি থেকে। এটা হলো আপনার রাজশাহী সিটি হাটের মহিষ। বাহ, এটা গাবতলী আসছে, এখান থেকে আমি নিছি। বাহ, মানে মহিষটা আমার দেখা খুব পছন্দ হয়েছে, যে এই মহিষ কেউ কাটে নাই, দেখার মতো মহিষ। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন সেই সুন্দর মহিষটা, কিন্তু কালারটাই দেখুন, এরকম সচরাচর আসলে এই কালার কিন্তু পাওয়া যায় না মহিষের। ভাই রং টং দিচ্ছেন? না না, কোনো রং না, এটার জাতেই এরকম। দেখি একটু পানি দেন তো ভাই। না, পানিটা লও তো, দিই পারবেশ, পানি লও। এই যে মেহেন্দি যে লাগায় না? না না না, এটা কোনো, এটার কালারই এরকম। না ভাই, এই যে দেখেন ভিতরে না না কিছু নাই, এটার পশমই এরকম। যে এটার পশমই এরকম। এই যে আমি পানি দিয়ে দেখাই, অনেক সময় দেখি। পানি দাও, পানিটা দেখাও। আমরা অনেক সময় এই দেখেন, এই দেখেন আমি পানিটা ধুইয়া দিতাছি, দেখেন দেখেন কোনো কিছু দেখেন নাকি? এই দেখেন কোনো কিছু আছে? না, কথা ঠিক, কথা ঠিক, কথা ঠিক। দর্শক, আমি সরি, বাট অনেক সময় দেখি যে একটা ভিতরের এক কালার, বাইরে কিভাবে লাল কালার হয়। এটা কিন্তু আসলে আশ্চর্যজনক একটা বিষয় কিন্তু আমরা দেখলাম।
মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার কালারের একটা মহিষ কিন্তু দেখতে পাচ্ছি। বাবুরা কেমন লাগছে? ভালো লাগছে? এরকম মহিষ আগে দেখছো নাকি তুমি? চলেই গেলা কি ভাই? মহিষ দেখে কেমন লাগছে? ভালো লাগছে না? মাশাল্লাহ মাশাল্লাহ। তো ভাই ভুরি টুরি অর্ডার টর্ডার কেমন হইলো? হ্যাঁ, ভুরি অনেকজনই বলতাছে নেওয়ার জন্য, পাও একজনের কাছে বলছি 4000 টাকার কথা, উনি কইছে আমি ফোন দিয়ে জানাবো। জি। আর কলিজা আছে, ফ্যাপসা আছে, মাথা আছে, যে যেটা নিতে চায় নিতে পারবে, কোনো সমস্যা নাই। কেমন কি দাম সেট করছেন কলিজা আপনার এবার? কলিজা, গুর্দা, তিল্লি একই প্রাইস। জি। আর আপনার ফ্যাপসা 450 টাকা কেজি, জি। আর বট হলো 400 টাকা কেজি। আচ্ছা। আর মাথা 450 টাকা কেজি। আর মহিষটা হাঁটায় দেখেন, মহিষটা খুব ঠান্ডা মহিষ, ঠান্ডা মহিষ না? একদম পুরা। মণিপুর থেকে হাঁটানো হয়েছে এটাকে? হ্যাঁ হ্যাঁ, এটা বাহ, হাঁটাইছি, বাহ, হাঁটায় দেখছি মহিষটা যে দেখে সেই পছন্দ করে, যে বাহ 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 বাহ। সুন্দর, খুব সুন্দর মহিষ। এটা নিয়ে একটা শোডাউন হয়েছে তাইলে ইতিমধ্যে? হ্যাঁ, না? শোডাউন একটা দিছি। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার, দেখতে পাচ্ছেন সেই মহিষ কিন্তু হাঁটছে ধর ধর। এবং এলাকার কিন্তু বাহ 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 বাহ, একদম ভুলেই দিলেন একজনকে। আমার খুব শখ করছে, আমি মহিষের উপর উঠে দেখেন যাই। মহিষটা খুব ঠান্ডা, এই জি, খেয়াল জি, রাখুন, জি, মাশাআল্লাহ, অনেক মাশাআল্লাহ। ঠান্ডা মহিষ, একদম খুব সুন্দর। চমৎকার চমৎকার মহিষটি কিন্তু হাঁটছে এবং এটার যে ডক্কর আমরা বলি, আপনাদেরকে আমি একটু ডক্করটা দেখাতে চাই কাছ থেকে দর্শক। খুব, এই যে দেখুন, দেখেন এটা ভাই, 2 আমি একটু লাখ ধরি, টাকার এটা আমার- এটা আমার ধরতে ভালো লাগে। হ্যাঁ, খুব দেখুন স্পেশাল। মাশাআল্লাহ, একেবারে চমৎকার ডক্কর কিন্তু, এবং মহিষটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোস্ত ঘাটটার আপনারা একটু দেখুন। মাশাআল্লাহ, চমৎকার মহিষ কিনেছেন ভাই হ্যাঁ, আপনি। এটা কাস্টমারে খাওয়ানোর জন্য আনছি। অনেক কাস্টমার বলতাছে গত সপ্তাহে আমি আনি নাই দেখা, জি। বলতাছে হাসেম ভাই এই সপ্তাহে কিন্তু মহিষ নেন। আমি কিছু ঠিক আছে, বাহ বাহ এই বাহ, মহিষের গোস্ত আপনার করে খাওয়ামু, বাহ বাহ এই বাহ, লেগা মহিষটা চমৎকার। নিয়ে আইছি। সুন্দর সুন্দর, কি কেমন লাগছে এখন বলো? মহিষ মহিষ এখন ধরছে, এখন ভালো লাগছে? তখন তো তুমি দৌড় দিলা। যাই হোক, কি নাম তোমার? রাফি। কেমন লাগছে মহিষের উপর উঠে? ভালোই লাগছে। আগে কখন উঠেছো? আগে আর অনেকবার উঠেছো। যাই হোক দর্শক, মহিষটা কিন্তু দেখুন একদম একদম শরীরের সাথে মিশে যাচ্ছে, সত্যিকার এই অর্থে প্রথম উঠছে মাশাআল্লাহ। লাল মহিষের ভিতরে, কোনো তাই সময় না? উঠে নাই, কালো বাহ, মহিষ বাহ, উঠছে। বাহ, কালো একটু মহিষ হাঁটাও উঠেছে। হাঁটাও 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 হাঁটাও। দর্শক, সত্যিকার অর্থে মহিষটা দেখুন মাশাআল্লাহ, একটা চমৎকার মহিষ কিন্তু আমাদের সেই পূর্ব মণিপুরের বাবা হুজুরের মসজিদের পাশে যে হাশেম গোস্ত বিতান, ঘুরাও 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 এই মহিষটা, হাশেম ঘুরাও ভাই মহিষটা, কিন্তু ঘুরাও নিয়ে আসছেন। ঘুরাও মহিষটা, ঘুরাও ঘুরাও ঘুরাও। বাহ 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 বাহ, মহিষটা, বাহ। মহিষটা যে দেখছে সেই পছন্দ করে, যে জানেন, অনেক আসলে সুন্দর মহিষ আনছি, পছন্দসই সবাই মহিষ, খুব এরকম পছন্দ মহিষ করে। সাধারণত পাওয়া যায় না। কি আপনার কেমন লাগছে? আগে কখনো এরকম মহিষ দেখছেন আপনি? আগে দেখছি কিন্তু এরকম লাল দেখিনি, লাল কালার না, কিন্তু চামড়া লাল দেখছি, চামড়া লাল দেখছেন? কালো দেখছি, তাই না? কিন্তু এরকম লাল পাশা এটা আসলে সত্যিকার অর্থে মানে ষাঁড় মহিষ তো ভাই, ষাঁড় ষাঁড় মহিষ মহিষ, নিয়ে ষাঁড় আসছেন। মহিষ। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, কালারটা দেখলেই মনে হচ্ছে মেহেন্দি দেওয়া, সুন্দর, একটু হাতাতে ইচ্ছা করছে। এবং এই মহিষটা কিন্তু আপনারা দর্শক মিস করবেন না, দেখলে মন জুড়ায় নাই। যারা আশেপাশে সারাউন্ডিং লোকেশনে আছেন, এই মহিষটা মিস করা ঠিক হবে না, কারণ এক একটা স্পেসিসের জাত ভেদে কিন্তু টেস্ট ভিন্ন হয়। সো এটার টেস্টটাও আপনারা জানতে পারবেন এবং এটার মহিষে 100% গ্যারান্টি, খুব সুস্বাদু হইব, সুস্বাদু অনেক হবে না? সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, তো যাই হোক হাশিম ভাই, আর তো মনে হয় বিক্রি করার মতো কিছু নাই? না না, আর কিছু বিক্রি গোস্ত আছে, শুধু মাংস- যে যে গোস্ত নিতে পারে জি। সে গোস্ত নিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, যার যার গোস্ত দরকার সে আসসালামু অর্ডার আলাইকুম, দিলে কেমন লাগছে? পাইবে। দেখেন ঘাটটা দেখেন কত উঁচা, দেখছেন? জি 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 জি, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন। মাশাআল্লাহ, একেবারেই মনে হচ্ছে রেড বুল আমরা যেটাকে বলি, একটু লাল কালারও আছে এবং লম্বায় প্রস্থে কিন্তু দেখুন মাশাআল্লাহ, একটা রাস্তার মতো একেবারে ফুল হয়ে গেল মহিষটা। সুন্দর লাগছে? আগে কখনো দেখেছেন এই মহিষ? আগে দেখা হয় নাই? আচ্ছা, মহিষের মাংস খাওয়া হয়? আমি নাম তো বস নেবেন নিয়াম। তো নিয়াম কত করে মাংস জানেন কি? জানবেন না? 780 টাকা কেজি। 780 টাকা, ঠিক আছে দাম? দাম ঠিক আছে। কবে? শুক্রবার দিন, শুক্রবার দিন 12 ডিসেম্বর। শুক্রবারে। যাই হোক, আপনাকে ধন্যবাদ। দাম ঠিক আছে নাকি দাম বেশি নিল? 10 জন বা আমার 10 জন মানে মতো নেই। 10 জন যা নিবে আপনিও তা নিচ্ছেন। মাংস নেন এখান থেকে? কেমন মাংসের মান কেমন? মালা মালা কিছু নেই। কত করে নেন মাংস? আমরা সব সময় নেই 780 টাকা কেজি। 750 টাকা ধরে, 800 ধরে। আচ্ছা, যেটা ধরার ধরুক। বিষয় হচ্ছে দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে আজকে সেই
আমাদের হাশেম ভাইয়ের মহিষটা দেখালাম এবং সত্যিকার অর্থে এই মহিষটা আমার ভালো লেগেছে। এবং হাশেম ভাই এখন গরুর মাংস কত? গরুর গোস্ত বেচতাছি 750 টাকা কেজি ভাই। 750 টাকা। জি জি জি। কিছুক্ষণ আগে দেখলাম যে একজনকে একদম হ্যাঁ, চর্বি উনি টর্বি কেটে শুকনা মাংস দিয়ে দিলেন। হ্যাঁ 4 কেজি, এখানে কোনো পানি টানি নাই গা। পানি দেখেন নাই। যেমনে মন চায় এমনি দেখেন, যেমনি মন ওসব চায় গোস্ত আমরা বিক্রি সেভাবে করি না। দেখবো। আচ্ছা হাশেম ভাই, একটা প্রশ্ন একটু জানতে চাই বলেন। যে মিরপুরে তো আমাদের একটা কম দামের মাংসের বাজার ইতিমধ্যে গড়ে উঠেছে। জি। অনেকে অনেক কথা বলে, আমরা যখন আপনাদের মতো 750, 780, 800 দোকানে যাই, ওনারা বলে যে ওনারা 630 টাকা বিক্রি করলেও বিক্রি ওনাদের আসে 800 টাকা। অনেকে বলেন এটা। জি 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 জি। এবং বলছেন যে ওনারা অধিক মুনাফা বরঞ্চ ওনারাই করছে এবং ক্রেতা সাধারণ বরঞ্চ কম দামের জায়গায় বেশি দামের মাংসটা ওনারা নিচ্ছেন। একদম আপনার কাছে আমি জানতে চাই, আসলে একটা গরু তো আপনারা যখন বিক্রি করেন, জি। এটার একদম অনেক কিছু গোমর হয়তো আমার মতো সাধারণ মানুষের জানা সম্ভব না। আপনি মাশাআল্লাহ দাড়ি রেখেছেন, এটা আমার বলার ঠিক না। আপনি আমাদেরকে একটু বলেন তো ভাই, যে মানে আসলে এই যে 630 টাকার যে মাংস আমরা খাচ্ছি, 600 টাকার, আর আপনারা যে মাংসটা দিচ্ছেন এখানে মানে আসলে আমরা কি বেনিফিট হচ্ছে কিনা? আচ্ছা আমি একটা কথা বলি, মাংস কি আপনাদের এখানে আচ্ছা হওয়া, বাজার কি হওয়া আচ্ছা সম্ভব ঠিক আছে। কিনা? এখন তো বর্তমান সরকার নাই। জি না, সরকার আছে, আছে তত্ত্বাবধায়ক সরকার আছে। ইন্টারিম গভর্নমেন্ট যারা 630 টাকা কেজি গোশ বেচে, জি, ডাক্তারের না ওদের গোষ্ঠী ল্যাপটপে পরীক্ষা করায় দেখবেন ওদের গোশে পানি আছে কি না আছে। এটা কি ল্যাব টেস্টে আপনারা? হ্যাঁ আপনি 100% গ্যারান্টি দিয়ে দিন। যদি ওইখান থেকে আইনা যদি 730 টাকা করে বেচতে হয়, 630 টাকা বেচতে পারে, জি। তাহলে জীবনে ব্যবসায় আর কোনো ব্যবসা ছাইড়া দিব আমি। আপনি ওরা যে 630 টাকা কেজি গোশ বেচে, জীবনে সম্ভব না ভাই এটি বেচা। না কিন্তু ভাই আপনি মিক্স করে যেটা বেচে সেটাও কি আপনি বলছেন সম্ভব না, সম্ভব না। ওনারা বলছে যে না কোনো সম্ভব, এটা কোনো সম্ভবই না। সম্ভব না। যাদের দোকানে ভালো গরু দেখবেন তারা কম দামে জীবনে বেচতে পারবো না। যারা হালাল ভাবে উপার্জন করে খাইবো তাদের দোকানে কম দামে গোস্ত পাইবেন না। আপনি ঢাকা সিটি ঘুরেন, জি, সব জায়গায় দেখবেন যে 700 উপর টাকা কেজি গোস্ত বিক্রি করে। কোন জায়গায় 780, কোন জায়গায় 750, কোন জায়গায় 700, 700 নিচে আর 720। এর দামে যারা গোস বেচে তাদের দোকানে 1 নাম্বার গোস, তাদের দোকানে কোনো পানি নাই গোস্তের ভিতরে, কোনো ভেজাল নাই। কিন্তু যারা 630 টাকা বেচে, জি। ডাক্তারের ল্যাপটপে পরীক্ষা করে দেখেন, ওরা তখন আপনি বুঝতে পারবেন। আর ওরা যখন গাবতলিতে গরু কিনে, জি, তাহলে ওদের কইবেন জাম করে কিনা দিতে, নাইলে ওদের গরু এখান থেকে আপনাকে সামনে জব করামু, জি, দেখবেন কয়টা কেজি পরে, তখন বুঝতে পারবেন। তাছাড়া আপনি জীবনে বুঝতে পারবেন না। তাই? হ্যাঁ আচ্ছা এটা আমি গ্যারান্টি দা বইলা দিলাম, ওরা জীবনে বেচতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আমরা গাবতলি থেকে গরু কিনে আনি, আমরা বেচতে পারি না, ওরা বেচা ফেলায়। আর কি চলে কয় নগদ টাকা, আমরা কি টাকা ছাড়া গাবতলি যাই? না, সবাই টাকা দিয়ে গাবতলি না, ঢাকার বাইরে অনেকে হাট করেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা বলেই দেন যে ওনারা মিক্সিং মাংসটা বিক্রি করেন। ঠিক আছে, মিক্সিং আছে, আমি শুনেন আপনার বলি। আমরা যেই গরুটা কাটি আর ওদের গরুটা অনেক বেশ কম। গরুর মধ্যে? হ্যাঁ গরুর ভিতরে অনেক বেশ কমই আছে। আচ্ছা, একটা আছে গাই গরু, একটা আছে বকনা গরু, একটা আছে ষাঁড় গরু। জি, ওরা গাইটাই মিলাই বেচতে পারে, জি। আর আমাদের এখানে তো এই সিস্টেমটা নাই। গাই কিনলে কি একটু দাম কম পড়ে? গাই কিনলে তো কম দামে বেচতে পারবো, এই যে পানি থাকবো গোস্তের ভিতরে। আচ্ছা ঠিক আছে, এবার আপনার প্রশ্নে আমি একটু আসি। বলেন। 720 টাকা থেকে 750, হ্যাঁ 780, জি। 800, জি, এই চার দামের মাংসের কোয়ালিটি সম্পর্কে একটু বলেন। 100% গ্যারান্টি দিয়ে দিলাম, আমার বলা লাগবে না এটার ভিতর থেকে। কি এটা কি বলতে এটা হলো মনে করেন হাই কোয়ালিটির গোস্ত, এদের এরকম গোস্ত থাকবো, জি। শুকনা, কোনো পানি টানি কিছু নাই। আপনি ওদের থেকে গোস্তটা কিনবেন, জি, আর আমগো এখান থেকে গোস্তটা কিনবেন, দুইটা গোস্ত ল্যাবটে নিয়ে পরীক্ষা করতে দিবেন, জি। কোনটার ভিতর পানি আছে আর কোনটার ভিতর পানি, তখন সত্যতা বেড়ে যাবো গা। আমার প্রশ্নটা ভিন্ন জায়গাতে ছিল। 720 এবং 800 টাকার শোনেন। মধ্যে যারা মাংস বিক্রি হ্যাঁ, করে, হ্যাঁ। আপনারাই কেমন চারটা দাম কেন বিক্রি করছেন? তাহলে শোনেন, অধিক মুনাফা কে আমি করছে? আপনাদের বলি, জি, ষাঁড় গরুর গোস্তের দামটা একটু বেশি থাকবেই। আচ্ছা, ষাঁড় গরু যারা কাটবে তাদের জি। দোকানের গোস্তের দাম একটু বেশি থাকবে, যারা বকনা টকনা কাটে এদের তো একটু কম পড়বে, কিন্তু ষাঁড়ের মানটা হলো সবথেকে থেকে বেশি। ওইটা বলছেন যে ওই কারণে? হ্যাঁ ওই কারণে দামটা বেশি থাকবে। ওইটার দিক দিয়ে কিনতে গেলে ষাঁড় গরুটা দেখা যায়, একটা বকনা গরুতে একটা ষাঁড় গরুতে 5-7 হাজার 10 হাজার টাকা সবসময় ওভার থাকে। আচ্ছা, আর বকনা গরুটা এটার কম থাকে, আর গাই গরুটা থাকে আরো কম। কিন্তু গাই আছে কোয়ালিটির ভিতর আছে, জি, যারা কম দামে আছে তারা কোয়ালিটির হিসাব করে না, তারা তো মিক্সিং এ বেচবই। ওই মনে করেন একটা সার কিনবো, ওইটা করবো যে এটা 630 টাকা কেজি বেচা সম্ভব, ওই সার গরুটা আম করে মাইপা দিতে গেবেন 630 টাকা করে আনামি মাইপা লই হুম আমরা। আপনারা এই ভেদ ভাঙছেন না কেন?
এই জিনিসটাকে আপনারা শোনেন, সমাধান এখন করছেন ব্যবসা না মনে করেন যারা কম দামে বেচতেছে বুঝছেন, জি। আর যারা বেশি দাম বেচতেছে এগো ভিতরে কম্পিটিশন চলতেছে জানেন? জি। যারা ভালো বেচতেছে হ্যাগো দোকান মানে বিক্রি হইতাছে না বেশিটা। না বিষয় মানে মানুষ কমে পাচ্ছে এবং যাচ্ছে এবং না তারা তো ওই গোস্ত সন্তুষ্ট। আমি খারাপের কথা বলি না যে ওই জি। গোস্তটা খারাপ, জি ওইটাও ভালো গোস্ত, জি। ওইটাও খারাপ না, কিন্তু আমি যেটা বলছি আপনি আমার কথা বুঝছেন, জি এই গোস্তটা নিবেন জি 780 টাকার গোস্তটা জি আর 620 টাকার গোস্তটা নিবেন, ল্যাব থেকে পরীক্ষা করে দেখবেন কোনটার ভিতর পানি আছে আর কোনটার ভিতর নেই, তখন আপনি সব পরিষ্কার আপনি হয়ে যাবে। শিওর এটা ল্যাব থেকে 100% গ্যারান্টি দিয়ে দিলাম, বেচার কোনো ক্ষমতা নেই ঢাকা সিটি কিওর 600 টাকা 20 টাকা কেজি গোস্ত বেচার। আচ্ছা গাবতলি থেকে আরো কোনো জায়গাতে কোনো জাতে কিনেই আনতে পারবো না। আচ্ছা দর্শক আমরা আজকে সেই আমাদের হাশেম ভাইয়ের মহিষটি নিয়ে কথা বলছিলাম এবং কম দামের যে বাজার এবং এই যে গোস্তটা দেখা যান, আসেন উনি আবার গোশ দেখাবেন। আসেন, এই যে গোস্তটা দেখেন, জি এটা 750 টাকা বেশি, জি দেখেন কোনো কিছু আছে নাকি, ধরেন এবার চিপ আমি- দেন যেমনে পারেন। না এবার আমি আপনাকে একটা কথা বলি, বলেন। এই চিপটা কিন্তু আমরা যখন কম দামের বাজারে যাই হুম। তারাও কিন্তু আমাদেরকে মাংস ধরে দেখতে বলে। কিন্তু আপনি আমি যেটা বলছি জি। এখান থেকে 1 কেজি কিনবেন, জি ঠিক আছে, মানে হাত ভিজে নিয়ে দেখেন, ও আচ্ছা ধরেন। ওটা ধরলে কি হয়, আর ওই গোস্তাতে হাত দিবেন দেখবেন আপনার হাতের মধ্যে পানি আছে। পানি আসবে? হ্যাঁ অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে দিলাম আমরা। আচ্ছা। দেখেন টিপেন, আপনি যেমনে মন চায় না না আমার আমার যে ভাই আপনি এই দেখেন। এই অভিজ্ঞতা আমার আগে হয়েছে, আমার চিপাচিপির দরকার নাই। দেখেন আপনি একটা কথা বলি যে ভাই আপনাদের ব্যবসাটা আপনারা করেন, তবে ক্রেতা হিসাবে আমার একটাই দাবি হ্যাঁ, থাকবে, বলেন। আমরা যেন মানটা ভালো পাই, আমরা দামটা কম শোনেন, পাই। আমরা যারা বেশি দামে গোস্ত বেশি তাদের মানে 100% গ্যারান্টি দিয়ে দিব, আচ্ছা 100% গ্যারান্টি দিয়ে দিব আমরা। না এটা আপনারা বাজার বাড়ানোর জন্য হয়তো না আমরা বাড়ানোর জন্য কথা বলি না, গাবতলি হাট হইলেও মনে করেন আমার নিজের হাট না, ওইখান থেকে আমি সবসময় কিনে আনি। ঠিক আছে। আপনার আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে 720 টাকা না কয় টাকা কেজি পরে, জি জি আপনি হ্যাঁ? আমাকে পুরো ওয়েটটা দেখিয়েছেন। দেখাইছিলাম না? জি ঠিক আছে, এই যে এই মোষটা মনে করেন 2,13,000 টাকা কিনা খরচটা দেয়, আপনি শুক্রবার দিন সকালে আসবেন, আপনার ওয়েট দেখামু কয় টাকা কেজি কিনা পরে, আচ্ছা আপনি সকালে আসবেন, আপনার সামনে মাপ দিমু জব করিয়া, আপনি দেখবেন। আমি বৃহস্পতিবারে আরেকটা জায়গায় যেতে পারি, উত্তরাতে যদি সময় আচ্ছা হয়, আপনি ইনশাআল্লাহ আমি আসবো। আসবেন তো? আসবো ইনশাআল্লাহ। আমার তো একটা টাচ মোবাইল আছে, আমি তো উঠাই রাখুম, বাহ এটা খুব ভালো হয়, আপনি আমার দেখতে জন্য। পারবেন না? অবশ্যই পারবো। হ্যাঁ? আপনি যদি ওই ফুটেজটা এইভাবে করে রাখেন, হ্যাঁ। আমি ওটা ভিডিও ক্লিপে আপনার কোনটা কতটুকু হয় কি হয় না হয় সবই আপনি দেখতে এবং পারবেন আমি আমার ওইটা কাছে। হওয়ার পরে যদি চেষ্টা করবো আপনার এখানে চলে আচ্ছা আসার অসুবিধা জন্য নাই, আইসেন, আপনার কোনো সমস্যা নাই, আমি দেখাবো আপনার কতটি হয়। আপনি গরু কিনা কেন দেখান না? গরু তো আমি সবসময় আমার এখানে সোমবার থেকে নিয়ে কালকা পর্যন্ত গরু ছিল, জি কালকে আমি গরু আনি নাই, 2টা গরু ছিল, এই 2টা আছে, কালকে আসবেন, কালকে আমার কাছে গরু দেখতে পারবেন। না আমি গরু দেখার চেয়ে বড় কথা হলো গরু কেনা আমি দেখাই, হুম, তো আমি এককভাবে কারো গরু কিনা দেখাতে চাই না, আমি কারো এককভাবে ভিডিও করতে চাই না। হুম, আমি চাই যারাই গরুর মাংসের সাথে জড়িত, আপনি যেমন 5টা গরু আছে কিনলেন, আমরা আপনার দামাদামি আর আরেকজনের দামাদামি কখনোই এক হবে না। না, না, আপনি না, হয়তো 500 টাকা ঠকবেন বা হ্যাঁ। 500 টাকা আপনি বেশি দিয়ে আনবেন বা কমে আচ্ছা আনবেন। আমি তো আজকে গাবতলি যাবো, জি আপনি যাবেন? ইনশাআল্লাহ। আচ্ছা আমি আপনার ফোন দিব, আপনি যাইবেন, আমি গরু কিনবো, আপনার দেখাম আমি কি গরু কিনি আর কি গরু বেচি, আপনার দেখাম। অবশ্যই দরদাম দেখাইতে হবে। হ্যাঁ অবশ্যই 100% দেখাম। বাহ, ইনশাআল্লাহ। দর্শক আমরা আজকে সেই আমাদের হাশেম গোস্তবিতান হাশেম ভাইয়ের সাথে কথা বললাম এবং নতুন একজনকে আমরা পেলাম যিনি গরু কেনা দেখাতে চাচ্ছেন দরদাম সহ। আমরা চেষ্টা করব গোস্তিলে নিয়ে যান আপনাদেরকে শুধুমাত্র এককভাবে কারো গরু কেনা দেখানো না দেখানোর জন্য, কারণ এককভাবে বায়াস হতে আমি চাই না, কারণ আমি চ্যানেলটা অনেক গরু যাবো কষ্ট করে করে বসে থাকবো। হ্যাঁ চেষ্টা করছি আপনাদের জন্য কোনো নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য, যে আমার হাশেম ভাই বললেন যেন গরু কিনা দেখাবেন, তো এটা আমি মনে করি আপনাদের জন্য একটা কম্পারিজন স্কিল হবে। আপনারা দেখতে পারবেন যে কম দাম বেশি দাম এবং কার পারচেজিং পাওয়ার কিরকম, তো এটার একটা ধারণা আপনারা পাবেন। হাশেম ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা মহিষ আমাদেরকে দেখানোর জন্য। ইনশাল্লাহ না বুকিং কেমন হয়েছে ভাই? বুকিং টুকিং আছে, কেউ একজন 5 কেজির অর্ডার দিছে, জি এক হুজুর আসে উত্তরা থেকে, সিএনজি চালায় উনি, বুঝছেন? জি উনি আমার কইছে ভাই আমি উত্তরা থাকি, জি নাম্বার আমার দিয়ে গেছে, কয় ভাই আমি আসি না আসি আপনার টাকা বিকাশে পাঠামু, জি আপনি আমার জন্য 2 কেজি গোস্ত রেখে দিবেন। যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে হাশেম ভাই ধন্যবাদ। আর এই মহিষের গোস্ত সর্বনিম্ন নিতে পারবো কতটুকু? যে যতটুকু চাই, 200 গ্রাম 250 গ্রাম, বাহ, 100 টাকা 150 টাকা, যার যতটুকু প্রয়োজন লাগে নিতে পারবো। 780 টাকা কেজি ধরে। হ্যাঁ 780 টাকা কেজি ধরে। দর্শক আমরা আজকে বিদায় নিব আমাদের এই হাশেম গোস্তবিতান হাশেম ভাইয়ের দোকান থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।